আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আসুন আমরা জেনে নিই এই আমলটি আমাদের কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্র হয়ে আমরা 3 বার ইস্তেগফার আদায় করে নিব। আর আমলটি কখন করতে হবে সেটাও আমি বলে দিব। 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এই নিয়মে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনার বুকের মধ্যে একটি ফু দিবেন। এইরকম ভাবে 7 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এইরকম ভাবে যখন আমলটি করা কমপ্লিট করে ফেলবেন, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে 7 বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিলে কি হয় এবং কখন এই আমলটি করতে হবে। চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই এই আমলটি কেন কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন রাতের বেলা, যখন ঘুমাতে যাবেন ওই মুহূর্তে আপনি এইরকম ভাবে আমলটি করে নেবেন। আর এই আমলটি করলে আল্লাহ তাআলা ওই রাতে আপনার উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত এগুলো দিবে না। আল্লাহ তাআলা এগুলো কুদরতি ভাবে সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা রাখবেন এবং আপনার ঘরে চোর ডাকাত ইত্যাদির কোনো আক্রমণ আসবে না। আজকের আমলটি যদি আপনারা করতে চান অবশ্যই আপনাদেরকে বলবো, আপনার কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন।